হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম, আর বৃষ্টি পড়ছে এখনও ঝিরিঝিরি, আর ঠান্ডা লাগছে। দেখো আমি ওড়নাটা গায়ে দিয়ে বসে রয়েছি। আর কালকে রাত 12টার থেকে কারেন্ট গেছে, এখনও আসেনি। কাজ চলছে, পুজো না সামনে, পুজোর আগে এরকম কারেন্ট খুব জ্বালায়। আর এই দেখো ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে, একদম ধুলোর মতো, বোঝাও যাচ্ছে না। কালকের থেকে কন্টিনিউ হয়েই যাচ্ছে, থামছে না বৃষ্টিটা। এইদিকে দেখো আমার বোনের আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান করে এসে এখন ডিমের তরকারি হবে, ওর জন্য সিদ্ধ করা ডিমগুলো ছাড়াচ্ছে। সকালে বৃষ্টিতে ভিজে গেছিলো, তাই একেবারে স্নান করে নিয়েছে, না ওই জল মাথায় বসলে ঠান্ডা লাগবে। তারপরে দেখো সকালবেলা আমাকে ছাতু আর মুড়ি গুলিয়ে দিল আমার বোন, আমি ওপরে বসেছিলাম। আজকাল আমাকে ভীষণ সেবা করছে আমার বোন, মুখের গোড়ায় সব খাবার এনে দিচ্ছে। ছাতুটা একটু বেশি পাতলা করে ফেলেছে, তো ছোট মানুষ যাই হোক দিয়েছে, এবার খেয়ে দেখি। এই ছাতুটা বাড়ির থেকে ভাঙিয়েছে, একজন এসেছিল গাড়ি করে, উনি ভাঙিয়ে দিয়েছে। কিন্তু কি সব ঠিক আছে, ছাতুটায় খোসা খুব, ছোলার যে খোসাগুলো ওইগুলো পরিষ্কার করে দেয়নি, ভীষণ খোসা বাজছে মুখে। আর দোকান থেকে যে ছাতুগুলো নিই, ওই ছাতুগুলো একদম ফ্রেশ হয়, বেশ ভালো লাগে খেতে। এই ছাতুগুলো খেতে ভালো, কিন্তু কি খোসা। এইদিকে আমার বোনও খেয়ে নিচ্ছে ছাতু মুড়ি। ওর আজকে আর কোনো কাজ নেই, কারণ সব পুজো টুজো দেওয়া হয়েই গেছে স্নান করে। আমারও দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এবার যাচ্ছি ওই বাড়ির দিকে একটু। আর ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে, ওর জন্য মাথায় আমি ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি, না এই জল লাগলে আবার ঠান্ডা লেগে যায় মাথায়। তারপর আমার বোনও দেখো এই বাড়ি চলে আসলো, এতক্ষণ ওই বাড়িতে ছিল, এখন আসলো এই বাড়িতে। তারপর আমি একটু নিচের ঘরে এসে একটু জানলার সামনে দাঁড়াচ্ছি, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। হাওয়াটা মনে হচ্ছে কি শীতকাল, আজকে মনে হচ্ছে না যেটা গরমকাল। পরিবেশটা, আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা। যেদিন এত ঠান্ডা সেদিন মনে হয় কি এর এত ঠান্ডা ভালো লাগে না, কিন্তু যেদিন গরম দেয় সেদিন আমার মনে হয় কি ঠান্ডাটা যে কবে পড়বে, বৃষ্টি কবে হবে। তারপর দেখো বাড়ি যাচ্ছি, আর আমার বোন আমার কোলে করে যাচ্ছে। আজকে ওর ইচ্ছে হলো আমার কোলে উঠবে, ছোট্ট বাচ্চা সেজেছে আজকে। ও ভীষণ কোলে উঠতে ভালোবাসে, মাঝে মাঝেই বলে আমাকে একটু কোলে নে তো। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে পটল আলু ভাজা, আর ঘটকচু আলুর তরকারি, আর শসা নিয়েছি, আর ডিমের তরকারি। এখনও কারেন্ট আসেনি, অন্ধকারে খাচ্ছি। খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 2:20, এখন আসলো কারেন্টটা। সেই কালকে রাত 12টার সময় গেছে, দুবার এসেছিল, 1 মিনিট মতো ছিল, আবার গেছে গিয়ে, এখন আবার আসলো। এখন ঘুমাবো, তো ঘুম থেকে উঠি, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে। খুব ঘুম পেয়ে গেছে আজকে। তারপর দেখো এখন উঠলাম, ঘুম হয়নি, শুয়েছিলাম। বোন থাকলে তো বলি সেদিন আমার ঘুম হয় না, এমনি শুয়েছিলাম। এখন একটু উঠলাম, এখন 4:45 মতো বাজে, আর আমার বোন দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। ওর তো ঘুম নেই চোখে, ফোন ঘাঁটছে, কার্টুন দেখছে। এবার আমি একটু রেডি হলাম, মানে চুল টুল বাঁধলাম বিকেলবেলা। এখন একটু ওই বাড়ির দিকে যাবো হাঁটতে, দেখি বৃষ্টি পড়ছে নাকি আগে। এখন একটু ওই বাড়ির দিকে যাচ্ছি, আর বাইরে বেরিয়েছি, এত ঠান্ডা লাগছে কি বলবো, তার জন্য ওড়নাটা গায়ে দিয়েছি। বিশাল ঠান্ডা বাইরে, ঘরে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেশি ঠান্ডা। বৃষ্টিটা একটু থেমেছে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা বসে পড়লাম শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে। কি করব দেখতে থাকো। শসা আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এবার তারপরে আমি চলে যাব রান্নাঘরে। এবার রান্নাঘরে চলে এসেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মুড়ি মাখবো একটু, তাই মুড়িটাকে একটু আমি ভেজে নিচ্ছি, কারণ এরকম গরম গরম মুড়ি মাখা খেতে আমার বেশি ভালো লাগে। ওই জন্য আমি মুড়ি যখন মাখি একটু ভেজে নিই মুড়িটাকে, ভাল লাগে, বেশ মচমচেও হয় মুড়িটা। এবার মুড়িটার মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। ভাজার সময় আমি একেবারে দিয়ে দিচ্ছি, পরে দিলেও হয়, কিন্তু আমি ভাজার সময়ই দিয়ে দিলাম মুড়িটার সাথে। মুড়ি ভাজা হয়ে গেছে, এবার বাটিটায় নামিয়ে নিচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, আর গরম মুড়ি মাখা খাবো। এই দেখো মুড়িটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি টক মিষ্টি ঝাল চানাচুর। এই চানাচুরটা খুব ভালো, কিন্তু বাদাম কম, কিন্তু খেতে ভালো। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আগে মাখবো। শসাটা আমি আগে দেবো না, কারণ শসাটা দিলে মুড়িটা নরম হয়ে যাবে, ওই জন্য শসাটা আমি লাস্টে দেবো। এই দেখো মুড়িটা মেখে নিয়েছি। এবার বাটিতে আমি বেড়ে নেব মুড়িটাকে। তোমাদের কার কার মুড়ি মাখা খেতে ভালো লাগে কমেন্ট করবে। এই দেখো মুড়িটা মেখে নিয়েছি, তারপর ওপর দিয়ে আমি শসা দিয়ে দিয়েছি। আর সাজানোটা বাটি 3টে কি ভালো লাগছে দেখতে, বলো ফুলের মতো। আর কটা থাকলে ফুল মনে হতো। এবার আমি বসে পড়েছি মুড়ি নিয়ে।
মুড়ি মাখাটা দারুণ হয়েছে। নিজে মেখে তো আর নিজে বলতে পারি না, আমার বোন মুড়ি মাখা পছন্দ করে না, তোমাদের তো আমি আগেও বলেছি। ও আজকে সব মুড়িটা খেয়েছে আর বলছে যে দারুণ হয়েছে মুড়ি মাখাটা। এমনি ভাল লাগছে কারণ মুড়িটা গরম না, গরম মুড়ি বেশি ভালো, মানে স্বাদটা বেশি ভালো লাগছিলো মুড়িটার। ঠান্ডা মুড়ি হলে হয়তো অতটা লাগতো না ভালো। তারপর আমার বোন বসে পড়েছে একটা পার্সেল নিয়ে। এটা মিশোর দিয়ে আমি অর্ডার দিয়েছিলাম, কারণ ওর জন্মদিনের দিন, মহালয়ার দিন ওর জন্মদিন, তাই ওর জন্য একটা জামা দিয়েছিলাম মিশো থেকে। তো মাই পয়সা দিয়েছিল, আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো জামাটা এখন দেখি কীরকম এসছে। জামাটা ফোনে তো খুব সুন্দর লাগছিলো, সিম্পলের মধ্যেই জামাটা নিয়েছি সুতির। এই দেখো, জামাটা খুলে দেখি কিরম এসছে। আমার জামাটা তো এক দেখাতেই হেভি পছন্দ, কালারটাও সুন্দর, ব্লু কালার আর হোয়াইটের মধ্যে। তোমরা বলবে কীরকম হয়েছে জামাটা। ফ্রক জামা, প্রথমে আমি ভাবছিলাম মনে একটু বড় হবে, তারপরে লাস্টেও পরে দেখেছে পুরো ঠিকঠাক ওর। দেখো দাঁড়াও আমি দেখাচ্ছি, ও ভালো করে দেখাতে পারছে না। এই দেখো হাতা দুটো বড়, এটাই বেশি সুন্দর লাগছে দেখতে, প্রজাপতির মতো হাতা দুটো। এখন আর আমার বোনকে পরিয়ে দেখালাম না, জন্মদিনের দিন পরবে, সেদিনই দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো টাটা সবাইকে।